সালামু আলাইকুম রহমতুল্লাহ। এইমাত্র একটা নিউজ দেখলাম, ডক্টর শফিকুর রহমান সাহেব পোস্ট করছেন ওনার ভেরিফাইড পেজ থেকে যে এক্স অ্যাকাউন্ট হ্যাক রিলেটেড যে ইস্যুটা হয়েছিল, এতে যে ব্যক্তি আর কি এটার সাথে জড়িত ছিল ওনাকে আটক করা হয়েছে, উনি আইনের হেফাজতে আছে। তো আমি 2 দিন আগেও যখন কাহিনীটা যখন শুরু হলো, আমি বেশ কয়েকজনের সাথে আলাপের সময় এটা নিয়ে খুব ছিলাম, চিন্তা করতেছিলাম যে একটা বুদ্ধিমান লোক কীভাবে এই কাজটা করতে পারে, যে 2 দিন পরে ভোটের আগে নিজের ভোটগুলো নষ্ট করার জন্য সে একটা পুরো জাতির বিরুদ্ধে সে একটা কথা বলে ফেলবে। এটা তো আসলে কোনোভাবেই সমীচীন না, এটা বুদ্ধিমান লোকের পক্ষে কখনোই পসিবল না। বুদ্ধিমান কেন, একটা দুর্নীতিবাজ লোকের পক্ষেও এটা পসিবল না যে সে খারাপ জায়গা বা খারাপ লোকের ব্যাপারে বা একটা পুরো যেখানে তার ভোট আছে অনেকগুলো, সেই জায়গাটার ভোট নষ্ট করতে সে একটা হুদুমধাম কোনো কথাবার্তা বলে ফেলবে। সো যাই হোক, বাট শফিকুর রহমান সাহেব কিন্তু তার একটা আলোচনা এটা বলছিলেন যে ওনারা এটা কিন্তু করেন নাই, ওনাদের এটা হ্যাক হয়েছিল এবং তারপরে উনি কিন্তু নিজে থেকে ক্ষমা চাইছিলেন। যাই হোক, ধৈর্য ধারণ করছে, অনেকেই জামাতের কর্মীরা ধৈর্য ধারণ করছে, ফলপ্রসূ হইল জিনিসটা। দেখা গেল যে ওই লোককেও ধরে ফেলছে। এখন বিরোধী দল যারা চক্রান্তের সাথে জড়িত বা কেউ আছে কিনা জড়িত, সেটা আস্তে আস্তে বের হয়ে আসবে। এবং একটা জিনিস বিশেষ করে এখানে যে একটা দল দেখেন আপনি, শফিকুর রহমান সাহেব, আমি ওনাকে পীর বলবো না, ওনারও ভুল ভ্রান্তি আছে যদিও, তারপরেও একটা জিনিসের নিশ্চিত না হয়েই একটু সামান্য ক্লু পেয়েই কীরকম উঠে পড়ে লাগছিল তাকে অপমান অপদস্থ করার জন্য। ইভেন আন্দোলন মিছিল পর্যন্ত হয়ে গেছে। কীরকম হুদামধাম বাঙালি, উড়নচণ্ডী হুজুগে বাঙালি না হলে এই কাজগুলো করে। যাই হোক, এখন কি হয় সামনে, কার নাম আসে, কোন দলের নাম আসে, সেটা সামনে দেখা যাবে কি হয় না হয়। বাট ভালো লাগতেছে বিষয়টা যে ডক্টর শফিকুর রহমান সাহেবের এই যে নারীদেরকে বিদ্রুপ করে কথাটা বলছিল, এটা খুব খারাপ ছিল। আমি ওই সময় নিন্দা জানায় একটা পোস্টও করছিলাম, আমি ইউটিউবে একটা পোস্টও করছিলাম। তো যাই হোক, তো ভালো হয়েছে উনি জিনিসটা থেকে রিলিজ হইলো, এরকম একটা কেলেঙ্কারি একটা ইস্যু থেকে উনি বাঁচতে পারলো, বিষয়টা আসলে ভালো, আনন্দের। আর আরেকটা জিনিস এখানে একটা মেসেজ দেওয়া যায়, সেটা হলো যে হুট করে কোনো কিছু নিয়ে আসলে উঠে পড়ে লাগা ঠিক না। বিশেষ করে যার ব্যাপারে, যার ইমেজ বা যার চারিত্রিক ব্যাপারটা মোটামুটি স্বচ্ছ, তার ব্যাপারে হুট করে কোনো কেলেঙ্কারি ইস্যু আসলে এটা বুঝতে হবে যে এটার জন্য ধৈর্য ধারণ করা উচিত, এটার কি ফল আসে সেটার জন্য ওয়েট করা উচিত, কারণ সামনে সত্য আরও আসা বাকি থাকে। ধন্যবাদ।